আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি, কিভাবে আপনারা একটি ফর্মে ক্যারেক্টার লিমিট সেট করতে পারেন। ফর্মের যে কোনো ইনপুট ফিল্ডে ক্যারেক্টার লিমিট সেট করতে পারেন। যেমন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার সময় ওখানে লিমিট থাকে, যেমন 0/120, মানে 120টা ক্যারেক্টার ওখানে অ্যাড করতে পারবেন। এবং আপনি যখন ক্যারেক্টার অ্যাড করতেছেন ওখানে ক্যারেক্টার কাউন্ট হচ্ছে। তো একটা ফর্মে কিভাবে এই ফাংশনালিটিস কিভাবে সেট করা যায় আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। এখানে আমি একটা ফর্ম তৈরি করে রেখেছি, হ্যাঁ, যেখানে হচ্ছে আমি মেসেজের জন্য 100টা ক্যারেক্টার লিমিট দিয়েছি। 100 ক্যারেক্টার তার মানে হচ্ছে 100টা লেটার আমরা এখানে ইনপুট দিতে পারবো, এবং লাইভে আমরা দেখতে পাবো যে ইনপুট দিলে এখানে নাম্বার কাউন্টার কাউন্ট শো করবে। ওকে, তো কিভাবে আমি এই ফাংশনালিটি সেট করছি এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমি চলে যাচ্ছি আমার ওয়েবফ্লো ডিজাইনার প্যানেলে। ওয়েবফ্লো ডিজাইনার প্যানেলে যেয়ে আমি একটা ফর্ম ডিজাইন করেছি। এটা একটা নর্মাল ডিজাইন, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনটা করে নিতে পারবেন। ওকে, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি ফর্মটা হচ্ছে কি। ফর্মের মধ্যে কি কি ফিল্ড নিছে। ফার্স্টে লেবেল নিছি, যেটা নেম ইনপুট করার জন্য। এরপর ইনপুট ফিল্ড নিছি একটা। এরপরে হচ্ছে আর একটা লেবেল নিছি ইমেল অ্যাড্রেসের জন্য। ইনপুট ফিল্ড নিছি। এগুলো নট নেসেসারি, এগুলো আমাদের আজকে কোনো টার্গেট না। তো আমরা আজকে হচ্ছে এই টেক্সট এরিয়া মেসেজ বক্স নিয়ে হচ্ছে আমরা কাজ করব। হ্যাঁ, যে এই যে মেসেজ বক্স এবং এই যে কাউন্টার যে টেক্সট ব্লক আছে এই ব্লক নিয়ে কাজ করব। এবং এই মেসেজ বক্স এবং এই টেক্সট ব্লক দুইটাকে একসঙ্গে কানেক্ট করাবো অল্প কিছু কোডিংয়ের মাধ্যমে। যে কোডটা আমি করেছি এই কোডটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে কিভাবে লিখেছি এবং কি এর কাজ কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে, তো এইখানে এই ডিজাইন বিষয়ে আমি আর কোনো কথা বললাম না। দেখেন, অনেক ফর্মের ক্ষেত্রে দেখা যায় যে এই কাউন্টারটা টেক্সট ব্লক এই মেসেজ বক্সের নিচে থাকে, আবার মাঝে মধ্যে কাউন্টারটা মেসেজ বক্সের ভিতরে থাকে। তো আপনারা এগুলো স্টাইলিং করে নিতে পারবেন আশা করছি। ওকে, তো এইবার হচ্ছে আমি যে কোড ইউজ করছি এই কোডটা যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখেন এই আমি যে পেজটা নিয়েছি এই পেজ সেটিংসে আমি কিছু কোড ইউজ করছি। এইখান পেজের সেটিংসে এবং মানে এই পেজের বডি এর মধ্যে আমি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি, এবং যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেব। আচ্ছা, আমি এইখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি ভিএস কোডে। আপনাদের ভিএস কোডে ভিজুয়াল স্টুডিও কোডে কোড করতে হবে না, ঠিক আছে? আপনারা এখানেই কোড করতে পারেন, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এই কোডটা একটু বড় করে শো করতে পারবো, যার কারণে ভিজুয়াল স্টুডিও কোডে যে এটা জাস্ট কপি করে নেব এবং এইখানে এসে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে? script.js একটা ফাইল তৈরি করে এখানে এসে আমি কোডটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেখেন এইখানটাতে ফার্স্টে এইখানে আমাকে একটু এরর দেখাচ্ছে কারণ হচ্ছে আমি যেহেতু script.js ফাইলটাই হচ্ছে আমার script.js, তার মানে এখানে আমার স্ক্রিপ্ট ইউজ করতে হবে না। ওকে, এখানে আমার স্ক্রিপ্ট ইউজ করতে হবে না। দেখেন এখন কোনো এরর নাই। তো ফার্স্টে কী করছি, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আপনারা সম্ভবত ডম জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে যদি একটু স্টাডি করেন তাহলে আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। তো আপনি যদি ইচ্ছা চান যে না আমি ওইসব ডম ফর্ম নিয়ে কোনো স্টাডি করব না, জাস্ট যে কোড আছে এখানে কোথায় চেঞ্জ করতে হবে আমাকে এই জিনিসটা যদি আমি বলে দিই তাহলে আপনারা করে নিতে পারবেন। ইটস এনাফ আপনাদের জন্য আশা করি। আচ্ছা, দেখেন যে কোডটা নিয়েছি আমি, তারপরে কোডটা একটু বুঝিয়ে দিই। ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি ইভেন্ট হবে, দেখেন ডকুমেন্ট কন্টেন্ট লোড, মানে ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই পেজটা যদি লোড হয়, লোড হওয়ার পরে কি ফাংশন হবে, এই যে এইটা হচ্ছে ফাংশন। আচ্ছা, ফার্স্টে ফাংশনের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট নিছি যার নাম দিয়েছি হচ্ছে টেক্সট এরিয়া। হ্যাঁ, টেক্সট এরিয়া এই এই কনস্ট্যান্টের মধ্যে কি হয়েছে, দেখেন টেক্সট এরিয়াকে আমরা ধরেছি হচ্ছে কোন আইডি দিয়ে, মেসেজ বক্স। টেক্সট এরিয়াকে ধরেছি মেসেজ বক্সের মাধ্যমে। দেখেন এইখানটাকে দেখেন এটা হচ্ছে আমার টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে আমি একটা আইডি দিয়েছি, যে আইডির নাম হচ্ছে কি মেসেজ বক্স। তো সেইটাই হচ্ছে আমি এখানে ধরেছি যে মেসেজ বক্স এই আইডি। তাহলে টেক্সট এরিয়া এটাকে সিলেক্ট করলাম কোনটা, মেসেজ বক্স
টেক্সট এরিয়া নাম দিলাম। এরপর হচ্ছে কাউন্টার নাম দিব কাকে, কাউন্টার নাম দিব হচ্ছে ক্যারেক্টার কাউন্টারকে। এখানে দেখতে পাবেন যে এই এই যে টেক্সট ব্লকটা নিয়েছি, এই টেক্সট ব্লকের আমি নেভিগেটর থেকে দেখাই যে কাউন্টার র্যাপারের মধ্যে যে কাউন্টার নিছি এবং এই কাউন্টার টেক্সট ব্লকের আইডি দিছি কার কাউন্টার, CHAR কার কাউন্টার। ওকে, তাহলে আমরা এই কার কাউন্টারের নাম দিয়েছি কনস্ট্যান্ট আকারে, যেটা নাম হচ্ছে কাউন্টার। ওকে, কিভাবে সিলেক্ট করেছে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। আশা করি এতটুকু আপনারা বোঝেন, না বুঝলেও সমস্যা নেই। তো আমি যে বিষয়গুলো দেখাচ্ছি যে এই আইডিগুলো সেম রাখবেন। হ্যাঁ, এই যে দেখেন এইখানে মেসেজ বক্স মানে টেক্সট এরিয়ার আইডি মেসেজ বক্স লিখবেন এবং এই যে টেক্সট ব্লকটা আছে যেখানে আমার ইয়াটা শো করবে, কাউন্টিংটা শো করবে, তার আইডিটা দিবেন হচ্ছে কার কাউন্টার। দেন আরেকটা কনস্ট্যান্ট নিছি, এগুলো ভেরিয়েবল নিলেও পারতাম, আমি কনস্ট্যান্ট আকার নিছি, ম্যাক্স লেন্থ আকারে একটা কনস্ট্যান্ট নিছি এবং বলেছি যে ম্যাক্স লেন্থের মধ্যে কি যাবে এই কনস্ট্যান্টের মধ্যে। দেখেন এখানে লেখা আছে পার্স ইন্ট, মানে হচ্ছে ইন্টিজার ফরম্যাটে যাবে। ম্যাক্স লেন্থের মধ্যে যা যাবে এটা ইন্টিজার ফরম্যাটে যাবে। ইন্টিজার ফরম্যাটে কি যাবে দেখেন, টেক্সট এরিয়া ডট গেট অ্যাট্রিবিউট, মানে টেক্সট এরিয়ার মধ্যে আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করব, যে অ্যাট্রিবিউট পাবে যেটা হচ্ছে ম্যাক্স লেন্থ থেকে। ম্যাক্স লেন্থ থেকে কেমনে পাবে দেখেন, আমি যে কাজটা করছি এর আইডি দিয়েছি মেসেজ বক্স এবং কাস্টম অ্যাট্রিবিউট দিয়েছি হচ্ছে ম্যাক্স লেন্থ, এবং ম্যাক্স লেন্থ কত দিয়েছি ভ্যালু 100। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ কত হবে 100 হবে। তাই এই ভ্যালুটা হচ্ছে এখানে পাচ্ছে। এই ম্যাক্স লেন্থ, আমরা যে ম্যাক্স লেন্থ প্রপার্টিটা এখানে কাস্টম অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা দিছি, এই ভ্যালুটা হচ্ছে এই ভেরিয়েবলের মাধ্যমে পাবে। ঠিক আছে, আর এইখানে যে 10 দেখতে পাচ্ছেন, এই 10 দ্বারা বোঝা যাচ্ছে ডেসিমাল সংখ্যা, মানে দশমিক সংখ্যা। ঠিক আছে, আমরা কি কি ইউজ করছি এখানে, ডেসিমাল নাম্বার ইউজ করতেছি, তাই না? আমরা কোনো এই যে দেখেন ইন্টিজার কেন ইউজ করছি, কারণ আমরা পয়েন্ট আকারে কোনো কিছু শো করাতে চাচ্ছি না, যার কারণে আমরা এখানে কি করছি, ইন্টিজার ফরম্যাট ইউজ করছি। ওকে, এইবার তাহলে আমরা এই যে হচ্ছে আমাদের এবার আসল কাজ হচ্ছে টেক্সট এরিয়া ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মানে হচ্ছে এই টেক্সট এরিয়ার মধ্যে যে ইভেন্ট হবে ওইটাকে আমরা লিসেন করব। কি ইভেন্ট হবে, ইনপুট। যখন ইনপুট দেয়া হবে টেক্সট এরিয়ার মধ্যে, যখন ইনপুট দেওয়া হবে তখন কি হবে, এই যে হচ্ছে ফাংশন। ফাংশন আমরা কি সেট করলাম, ফাংশনের মধ্যে আমরা আরেকটা কনস্ট্যান্ট নিব যেটার নাম দেব হচ্ছে কারেন্ট লেন্থ। আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম কি ম্যাক্স লেন্থ, তাই না? এবার হচ্ছে আমরা কারেন্ট লেন্থটা কত সেটা আমরা ক্যালকুলেট করব। তো যখন ইনপুট দিব তখন হচ্ছে টেক্সট এরিয়ার ডট ভ্যালু ডট লেন্থ, মানে টেক্সট এরিয়ার মধ্যে যে ইনপুট দিচ্ছে ওগুলো কি ভ্যালু, হ্যাঁ ওই ভ্যালুর কি আমরা পরিমাপ করব, এই যে দেখেন লেন্থ পরিমাপ করব। তাই বলছে টেক্সট এরিয়া ডট ভ্যালু ডট লেন্থ, মানে হচ্ছে যদি আমরা 4টা লেটার রেখি তাহলে 4 হবে লেন্থ, 5টা লিখলে 5 হবে লেন্থ, তাই আর কি বলছে। হ্যাঁ, টেক্সট এরিয়া ডট ভ্যালু ডট লেন্থ, যেটা হচ্ছে আমরা কার মধ্যে পাচ্ছি, কারেন্ট লেন্থের মধ্যে পাচ্ছি। এইবার আসি যে কাউন্টার, ওই যে আমরা একটা কাউন্টার নিছি, এই যে কাউন্টার ডট লেন্থ, আমরা এই যে কাউন্টার নিয়েছি এই কাউন্টার কেমনে ধরছি, এই যে কার কাউন্টার, এই আইডিটা আমরা দিছি আপনারা দেখেছেন। তাহলে কাউন্টার ডট টেক্সট কন্টেন্ট, কাউন্টার ডট টেক্সট কন্টেন্ট, আমরা কাউন্টারের মধ্যে যে একটা টেক্সট ব্লক নিছি এর মধ্যে যে টেক্সট কন্টেন্টটা হবে, কি টেক্সট কন্টেন্ট হবে, এখানে আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন। হ্যাঁ, ব্যাকটিক $, এরপর কারেন্ট লেন্থ, একটা কার্লি ব্র্যাকেট হবে, কারেন্ট লেন্থ বাই ম্যাক্স লেন্থ। কারণ হচ্ছে কি, আমি যখন এখানে দেখেন ইনপুট দিচ্ছি, এই যে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, এইটা হচ্ছে আমার কারেন্ট লেন্থ আর এটা হচ্ছে কি আমার ম্যাক্স লেন্থ। এখানে এইভাবে আমরা শো করাতে চাচ্ছি, তাই এখানে লিখে দিয়েছি যে কাউন্টার ডট টেক্সট কন্টেন্ট। এই যে আমরা কাউন্টার নিয়েছিলাম, কাউন্টারের টেক্সট কন্টেন্টটা কি হবে, যখন আমরা ইনপুট দিব
তখন কাউন্টারের টেক্সট কন্টেন্ট কি হবে, কারেন্ট লেন্থ ভাগ ম্যাক্স লেন্থ, মানে কারেন্ট লেন্থ বাই ম্যাক্স লেন্থ। জাস্ট এটাই ছিল হচ্ছে আপনাদের কাছে। তাহলে আমি আবার একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আপনাদের যে কাজ হবে, এই যে দেখেন, এই যে আইডি দিছি মেসেজ বক্স, কার কাউন্টার, হ্যাঁ, আর হচ্ছে এই দেখবেন এই যে এখানে আছে ম্যাক্স লেন্থ। এই তিনটা ওয়ার্ড বলি আর সেন্টেন্স বলি, যাই বলি, এইখানে ইউজ করবেন ম্যাক্স লেন্থের যে টেক্সট এরিয়া দিবেন, টেক্সট এরিয়ার আইডি দিবেন মেসেজ বক্স, এবং এটার কাস্টম অ্যাট্রিবিউট দিবেন হচ্ছে ম্যাক্স লেন্থ 100। আপনারা যদি এখানে 500 দিতে চান 500 দিতে পারেন। এখানে যদি 500 দেন তাহলে ওখানে 500 শো করবে, এখানে 500 শো করবে। সেটা শো করবে কোথায়? পাবলিশড সাইটে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা প্লেস হোল্ডার আকারে আমি দিয়ে রাখছি। ঠিক আছে, এখানে দেখেন আমি ম্যাক্স লেন্থ কত দিলাম, কাস্টম অ্যাট্রিবিউট কই যেন, এই যে কাস্টম অ্যাট্রিবিউট দিয়েছি 500। তার মানে হচ্ছে এবার যদি আমি এই সাইটটাকে পাবলিশ করি, আমরা দেখতে পারবো যে প্রথমে শুরু হবে 0 থেকে এবং 500 পর্যন্ত হবে ম্যাক্স লেন্থ। আমরা দেখি এটা কাজ করে কিনা। দেখেন 0/100 আছে, এটা একটা প্লেস হোল্ডার। আমরা যখনই একটা ক্যারেক্টার এখানে ইনপুট দেবো তখন দেখেন 1/500 হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা এইখানে ম্যাক্স লেন্থের পরিমাণ যা দিব এইখানে টেক্সট কন্টেন্ট হিসেবে একটু তাই দিয়ে রাখবো, কারণ হচ্ছে এলোমেলো, মানে উল্টাপাল্টা যাতে না হয়ে যায়। যেখানে আমি কি দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার যদি পাবলিশ করি তাহলে ওখানে ঠিকঠাক শো করবে। তাহলে এই টেক্সট কন্টেন্টের আইডি দিলাম হচ্ছে কার কাউন্টার, এরপরে টেক্সট এরিয়ার আইডি দিয়েছে মেসেজ বক্স, এবং টেক্সট এরিয়াতে একটা কাস্টমার অ্যাড করেছি যেটা হচ্ছে ম্যাক্স লেন্থ, এবং ভ্যালু আপনি যতগুলো ভ্যালু ইনপুট দেওয়াতে চান ততগুলো ভ্যালু, তত নাম্বার এখানে ইনপুট করে দেবেন। এভাবেই আমরা যে কোনো ফর্মে টেক্সট লিমিট অ্যাড করতে পারি এবং সেটাকে লাইভলি শো করাতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর করা যায় সেই টপিকটা উল্লেখ করবেন। ধন্যবাদ।